পে করবে, ও যা বলবে আমাকে তাই করে দিতে হবে। বাট সামটাইমস তাকে এডুকেট করার দায়িত্ব আমার। এখন এডুকেট করতে কি বলছি আমরা, ফর এক্সাম্পল সে এমনটা দিতে চাইছিল যেটা ফিজিবল না। ধরো বললো যে একটা রেজিস্ট্রেশন করার সময় আমার মনের মধ্যে যা চিন্তা হচ্ছে আমার নাম যেটা অটোমেটিক শুরু হয়ে যাবে, রাইট? এখন একটা ফ্যাক্ট চলে আসে, আমি নাম যেটা সেটা অটোমেটিক হয়ে যাবে, আমি কিভাবে পাবো নামটা, রাইট? আমি কি সিরিয়াল থেকে নিব না আমি কোথা থেকে নিব? কারণ দেখো এইখানে এই কোশ্চেনগুলো একটু বলতে হবে যে আচ্ছা ঠিক আছে তুমি যদি এটা বলতো তাহলে আমি জিনিসটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে বলবো ভালো হয়, আমি নামটা কোথা থেকে নিব, তাহলে প্রিভিয়াসলি তোমার টাকা আমি নিয়ে আসবো, মানে আমি কিভাবে জিনিসটা পাবো, বা ফোনের সিম থেকে নিব কোথা থেকে নিব? তাহলে এই কোশ্চেনগুলো তাকে আমি আস্ক করবো, দেখবো কি তার সাথে চিন্তাটা বাড়ছে, আমি তাই তো ওটা আমি চিন্তা করিনি কোথা থেকে নিয়ে আসবো। ওর তখন দেখবো কি বিজনেস লজিকে এমন হতে পারে সে বিজনেস লজিক চিন্তাই করবে, তার ক্যাচ করবে। তোমার দায়িত্ব হচ্ছে কারণ তোমাকে লজিক করে বানাইতে হবে, রাইট? তোমার আইডিয়াটাকে রিয়েলিটিতে কনভার্ট করতে হবে। তো তুমি যদি কোডিং না করলে তৈরি হবে, কোডিং করার জন্য বিজনেস লজিক জানতে হবে না, ঠিক আছে? তুমি একটা কম্পিউটার বানাবা, তুমি যদি সেন্টিমিটার থেকে মিটার কিভাবে কনভার্ট হয় সেটা যদি না জানো বানাতে পারবা, তো তোমাকে বিজনেস লজিকটা জানতে হবে। বিজনেস লজিক জানলে তাকে কোডিং করতে হবে, কারণ সে জানবে না অনেক কিছু, রাইট? সো এই কারণে বললাম যে যখন সে তোমাকে ট্যাব বানাতে বলবে, তুমি তাড়াতাড়ি করার জন্য প্রিভিয়াসলি দিয়ে তোমার যে ইউআই গুলো দরকার হবে সেগুলো সার্চ করে খুব দ্রুত একটা ইউআই বানায় তাকে বলবো দেখো তুমি কি এই কোন সেটা চাইছো, ঠিক আছে? এটাকে আমরা অনেক সময় ওয়াইড ফ্রেমিং বলি, যদিও ওয়াইড ফ্রেমিংটা অনেক হচ্ছে স্পেস টাইপে বোঝায়, কিন্তু অনেক সময় মানুষ ইন্টারঅ্যাক্ট করতে চায়, এগুলোর জন্য অনেক আরো সিম্পল টুল আছে। বাট ডেভেলপার থেকে একটা আমার হতে পারে যে ধরো তোমার থেকে আমি প্রেজেন্ট করব একটা যে আমি তাকে রিটার্ন দিয়ে দিলাম, সে টাকা দিয়ে দিল, এই ফিল্ডটা একটা বেটার, বেটার। কারণ আমরা নরমালি যে টুলগুলো আছে ওই টুলগুলোতে লাইক লজিক্যাল পার্ট করা যায় না, কিন্তু আমি তাকে একটা ছোট অ্যাক্টিভ বানাই দিই, দেখা যাচ্ছে সে ইন্টারেক্ট করে দেখতে পারলো কাস্টমার সে কিছু করলো। তো এইভাবে বললাম যে ইন্টারেস্টে এই হ্যাবিটটা আস্তে আস্তে তৈরি করা থাকে, অন্যের রিকোয়ার দেখে কিভাবে তৈরি করতে হয় সেটা দেখো, তাহলে চ্যালেঞ্জগুলো বুঝবা, প্র্যাকটিস করবা, আস্তে আস্তে তুমি গ্রো করবা। বুঝা গেছে ব্যাপারটা? তো ট্রাই করতে থাকো। যেমন এক ওর রিওয়ার্ড খুব সুন্দর হয়েছে জিনিসটা, এটা আমি তোমাদেরকে ইন্সপায়ার করার জন্য বলতেছি, ট্রাই করো। সবার জন্য টাইম সেম, সো কেউ করতেছে কি করতে দ্যাট মিনস সামথিং রং। তো আমরা অনেকটা লাস্ট পর্যন্ত দিকে চলে আসছে কি আমাদের কোর্সে অনেকটা 70% অলমোস্ট শেষ বলতে পারো। তো এখন আসলে এই মোটিভেশনের কথাবার্তাগুলো আসলে অনেকটা একটু বেশি শোনাবে, একটু মনে হচ্ছে যে আসা দরকার নেই। এরপর তোমাদেরকে বলতেছে অনেকে এখন প্র্যাকটিস করতেছে না, আমি আই ডোন্ট নো কখন করবো আর কি। যাই হোক, আজকে আমাদের ক্লাসে খুবই ইম্পর্টেন্ট। এতদিন পর্যন্ত ইভেন গত ক্লাসও আমরা যা দেখলাম কিছুটা ভিউর সাথে রিলেটেড। গত ক্লাসে আমরা দেখলাম কিভাবে আমরা আমাদের অ্যাপের মধ্যে অ্যানিমেশন করতে পারবো। আজকে রাতে আছে অ্যানিমেশন নিয়ে বসেটা এনিওয়ান। থ্যাংক ইউ। ওকে, সো আই হোপ টাইম পাও নাই বা প্লিজ একবার দেখতে পারতাম আর কি জিনিসটা কিভাবে কাজ করে না করে আর কি। বাট অ্যানিমেশন ইম্পর্টেন্ট, তোমার অ্যাপকে সুন্দর করার জন্য ইন্টারেক্ট করার জন্য অ্যানিমেশন তোমাদেরকে অ্যাড করা লাগবে। বাট আশা করবো হচ্ছে নেক্সট ক্লাসের মধ্যে তোমরা অ্যাটলিস্ট যে অ্যাডটা বানাইছো, যে অ্যাডগুলো অলরেডি তোমরা ডেভেলপ করছো, ওইখানে কিছু অ্যানিমেশন তোমরা অ্যাড করবা। অ্যাটলিস্ট একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটি আসা অ্যানিমেশন তোমরা অ্যাটলিস্ট অ্যাড করবা, ঠিক আছে? হ্যাবিটটা করাটা খুব ইম্পর্টেন্ট। আজকে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে এমপিপিএম আর্কিটেকচার এন্ড লাইট ডাটা। আর্কিটেকচার শব্দটা আমরা শুনছি, রাইট? অ্যান্ড্রয়েডের জন্য শোনার দরকার, অন্য জায়গায় শুনছো আর্কিটেকচার কি বলা আছে? শুনছো? জি ভাই, শুনছো? আর্কিটেকচার আমরা কিভাবে আসবে জানো? জি। ওকে, সো বাট আর্কিটেকচার ওটা নতুন আসতে পারে এমভিভিএম। পেছনে আমার কথা শোনা যাচ্ছে? ক্লিয়ার শোনা যাচ্ছে? কোনো কিছু যদি বোঝা না যায় একটু আমাকে বলবো, আমি রিপিট করব। আচ্ছা, আজকে আমাদের টপিকটা খুব ইন্টারেস্টিং। আজকে টপিকটা মজা তোমরা বলবো, আজকে ম্যাক্সিমাম পার্ট তোমাদেরকে দিয়ে পড়াবো, ঠিক আছে? তো একটু চেষ্টা করবো হচ্ছে আমি কি বলি, আমি কি লিখি সেটা আগে দেখবা, দেন তোমরা লিখবা। কারণ অনেকে যেটা করো আমার সামনে না করার কারণে আমি কোন জায়গায় গিয়ে একটা দিয়ে ওপেন করতেছি, ক্লিক করতেছি, ক্লিক দিতেছি, এই তোমরা হারাই ফেলো। পরবর্তীতে ওইগুলো সব করতে আমার টাইম যায়, রাইট? তো আশেপাশে ইন্টারেস্টিং যে আসলে জিনিসটা ইম্পর্টেন্ট কিনা তোমরা হাতে কোনো লিখে দেখতে পারবা। ওকে, আমি এই ক্লাসটা আসলে পরে নেওয়ার কথা ছিল, একটা ক্লাস পরে নেওয়ার কথা ছিল, যেহেতু আমি কাছে একটু ইম্পর্টেন্ট এই কারণে আমি ক্লাসটা এক ক্লাস আগে যাচ্ছি, ঠিক আছে? কারণ আগামী ক্লাসে আমরা এটা কিছুটা ইফেক্ট আমরা দেখাবো। সো এমপিএম আর্কিটেকচার লাইট ডাটা, আচ্ছা বলতেছি ওটা তার আগে আমরা দেখে নিই আজকে আমরা কি কি দেখবো। আজকে আমরা দেখবো কেন একটা গুড আর্কিটেকচার দরকার। দেখো অ্যাপ
আমি যদি তোমাকে স্ক্রিনে একটা অ্যাপ তৈরি করতে বলি তুমি কিন্তু অলরেডি অ্যাপ তৈরি করতে পারো রাইট কিন্তু তোমাদের অ্যাপটাকে একটা ফুল আর্কিটেকচার সেটা তোমরা জানো বা এই অ্যাপের মধ্যে যদি আমি আরো ফিচার অ্যাড করতে চাই তুমি প্রবলেম ফেস করবে তুমি কেন জানো তো সো ফুল আর্কিটেকচারটা কেন দরকার সেটা নিয়ে আমরা একটু দেখবো দেন আমরা একটা কথা কিন্তু অনেকবার বলতেছিলাম যে যখন অ্যাক্টিভিটি ক্লাসও আমি অনেকটা বললাম যখন আমার ডিভাইসের ওরিয়েন্টেশন চেঞ্জ হয় আমার ডিভাইসের ওরিয়েন্টেশন চেঞ্জ হয় তখন কিন্তু অ্যাক্টিভিটি রিপিট হয় বুঝলা আচ্ছা এখন অ্যাক্টিভিটি রিপিটের কিছু ইস্যু হয় ধরো আমার অ্যাক্টিভিটি কিছু একটা কাজ আছে ওই ডিভাইসগুলো অনেক সময় হারা যায় দুর্বল ফিরে দিচ্ছে এখন এই লিঙ্কগুলো যাতে না হয় এই কারণে বান্ডেলের মধ্যে ডাটা সেট করতে হইতো এই কথা আমি বলছিলাম বাট আজকে আমরা দেখব এটা হ্যান্ডেল করার জন্য ট্রেডিশনাল ওয়ে কি ছিল আর এই ট্রেডিশনাল ওয়েতে কি ইস্যু আছে এটা আর একটু বেটার ওয়েতে বা অ্যাডভান্স ওয়েতে আমরা কিভাবে করতে পারি এবং সেই সাথে মডার্ন অ্যাপ আর্কিটেকচার আমরা দেখব এরপর আমরা দেখব ইন্টারন্যাশনাল এমবিএম কি জানি না আমরা আসবো দেন ভিউ মডেল লাইফ সাইকেল অ্যাওয়ারনেস লাইফ সাইকেল ওয়ার্ডটা আমরা জানি আমরা অনেক অ্যাক্টিভিটি লাইফ সাইকেলের ক্ষেত্রে ডিসকাস করেছিলাম ঠিক না অ্যাক্টিভিটির একটা সময়কালের মধ্যে কি কি জিনিসগুলো করতেছিল কি ম্যাথগুলো ডকুমেন্ট আমরা দেখছিলাম এরপর আমরা দেখবো লাইভ ডাটা ডেটা ওয়ার্ক আমরা দেখছি লাইভ জানি লাইভটা যদি একসাথে শুরু মনে করো ঠিক আছে দেখবো জিনিসটা কি দেন এটা টেনিস এর কবে আমি ব্যাডমিন্টন লিখছি আমরা একটা এই টেনিস খেলা দেখো তাদের জন্য একটা অ্যাপ ডেভেলপ করবো তাদের ইউএস ওপেন মনে করো তাদের স্কোর বা তাদের খেলাটাকে আমরা ম্যানেজ করার জন্য আমরা একটা অ্যাপ ডেভেলপ করবো ইন্টারেস্টিং হচ্ছে এই অ্যাপটা এমবিবিএম তে ডেভেলপ করবো এবং ছোট অ্যাপ বাট কমপ্লিট অ্যাপ সো ছোট একটা আমরা যে আর্কিটেকচার পুরোটা কাজটা করবো তোমরা লার্জ স্কেল অ্যাপ যখন বানাবা বা তোমাদের ফাইনাল অ্যাপ যেটা বানাবা ওইখানে সেম আর্কিটেকচার ফলো করবে তো আজকের ক্লাস খুবই ইম্পর্টেন্ট নেক্সট সেটারডে ক্লাসটা সুপার 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 ইম্পর্টেন্ট কেন তিনটা সুপার ইউজ করতেছি বলতেছি তুমি যত হাই লেভেলে কোম্পানিতে ইন্টারভিউ দিবা যত হাই লেভেলে ক্লাস ইন্টারভিউ কোম্পানিতে ইন্টারভিউ দিবা পরবর্তী নিয়ে তত বেশি ডিপ লেভেলে তোমাকে কোশ্চেন আসবে তত বেশি ডিপ লেভেলে কোশ্চেন আসবে ট্রেডিং হচ্ছে মোবাইল ডেভেলপার জাভা ডেভেলপারদের জন্য খুবই আমি ট্রেডিং একটা টপিক দেখবা যে তুমি ট্রেডিং এ কত ভালো জানতেছো কত কিছু জানতেছো কত ডিপলি জানতেছো তার উপর তোমার এক্সপেরিয়েন্স তুমি কত ভালো ডেভেলপার এটা আমাদের জাজ করে আমি বলতে কেন কারণ হচ্ছে ডিজিটাল একটু এটা তিনটে ব্যাপার স্যাপার আছে এগুলো ম্যাক্সিমাম মানুষ কাজ করে না আর এগুলো যদি যারা কাজ করে দেয় প্লিজ ওরা অ্যাডভান্স লেভেলে একটু ডেভেলপ আমি কালকে ক্লাসে একটা কথা বলতেছিলাম আমি সেম কথাটা আমার কাছে অরিজিনাল বলবো স্যাড পার্ট হচ্ছে জুনিয়র ডেভেলপার চাকরি আসতে চলে যাচ্ছে এটা আসলে অস্বীকার করার কোনো উপায় নাই কারণ যে চ্যাট জিপিটি এবং আদার যে জিপিটি গুলো আসলো ওরা আসলে একটা পার্সোনাল কোড লিখতেছে দেখা যাচ্ছে আমাকে মিনিমাম কাজগুলো একদম জুনিয়রকে বোর্ড বলে করা হচ্ছে আমি জিপিটি দিয়ে ইজিলি করে দিতে পারি ঠিক আছে তোমরা গিটহাব কোপাইলট ইউজ করো জাস্ট তোমার কোড যা বলবো সে কোড করে দিচ্ছে জিপিটি তে গিয়ে আমাকে ইনস্ট্যান্টলি দিও যে না আমি ইজিলি করে দিচ্ছি তো এই কারণে দেখা যাচ্ছে কি ইভেন আমার ক্ষেত্রে যদি বলি আমি এখন একদিনে যে কাজটা করি যেটা আমাকে আজ থেকে 3-4 বছর আগে করতে মিনিমাম 2-3 দিন দিলাম সো অপটিমাইজেশন হচ্ছে আমি আমাদের এই বছর আমাদের কোম্পানি থেকে আমরা প্রায় 5-10 টা ডেভেলপ করছি ডেভেলপার ধরে মাত্র 3 জন প্রচুর কাজ করতেছে আরো কাজ করার মধ্যে ব্যান্ড আছে কারণ আমরা হাইলি এআই ইউজ করি হাইলি অপটিমাইজ করতে সক্ষম কিন্তু যদি এআই স্টার্ট করতাম তাহলে তার যদি ডেভেলপার হায়ার করতে হতো কথাগুলো এই জন্য বলতেছি তোমাদেরকে সেটা হচ্ছে অনেকে মনে করতে আচ্ছা ঠিক আছে জবে গিয়ে আমরা শিখবো রিয়েলি পার্ট হচ্ছে জবের ক্ষেত্রে জুনিয়র ডেভেলপারকে হায়ার করতে চায় না ফ্রেশার হায়ার করতে চায় না শুনতে খারাপ লাগবে এটা হচ্ছে বাস্তবতা কিছু মাত্র কোম্পানিতে চায় কিন্তু ম্যাক্সিমাম কোম্পানিতে হায়ার করতে চায় না কেন কারণ হচ্ছে দেখো তুমি যখন একটা কম্পিউটার লাইভে যাচ্ছ তখন সে কেন নিবে পে করতেছে তো রাইট পে কেন করবে সে যদি তোমার কাজটা সে অন্য জায়গায় সেল করে একটা প্রফিট আনতে কেন প্রতিদিন তোমার স্যালারি কেন এখন তোমার পেছনে যদি একটা টাইম ইনভেস্ট করা লাগে তুমি যদি না সে আটকে দিতে যাবো ঠিক আছে বাস্তবতা হচ্ছে এটা এখন অনেক কোম্পানি হায়ার করে কেন তারা চায় যে যে পার্সনটা আসবে তাকে একদম বেস দিয়ে তৈরি করে নিবে এখন এটা কারা চায় যেসব কোম্পানি অনেক বড় যারা এমপ্লয়িতে ইনভেস্ট করার মতো মানি আছে টাইম আছে তারা করতে পারে অনেক বড় এই কারণেই এখন থেকে চেষ্টা করো যে তোমার বেসিক লেভেল নলেজ ক্লাসটা আর আসলে করতেছে এখন তোমাকে তোমার অ্যাপটা দেখে যাবে বলতে পারে আমি এই লেভেলে কাজ করছি
তোমার পরবর্তীতে যখন কোন কোশ্চেন আসতে হবে একদম কনফিডেন্টলি বলো, এমবিবিএস এর কোশ্চেন আসতে হবে কনফিডেন্টলি বলো যে হ্যাঁ এটা এইভাবে কাজ করে। সিম্পল একটা ব্যাপার, আমি অনেক যে কাজ করছি ইন্টারভিউতে যে এমবিবিএস এর আগে এমবিবিএস করা হয় বলতেছিল কি জিনিস আপনার একটা নতুন আটা ট্রিক্স। সো অনেকে কিন্তু ইউজ করা একদম করে ফেলছে, কিন্তু যখন এই কোশ্চেন আস করা হয় কেন ইউজ করতেছো, তোমরা ইন্টারনেটে দেখছি ইউজ করতেছি, অনলাইন কোর্স ইউজ করতেছি, এই ব্যাপারটা আমি বাস্তবে একটা কথা বলছিলাম হোয়াই কোশ্চেনটা আসলে খুব ইম্পর্টেন্ট, কেন করতো সেটা আগে জানো তারপর তুমি করবা। তুমি যদি কনফিউজ না হও যে এটা আমার দরকার, বিলিভ মি যত যাই বলি না কেন তুমি কাজ করার মধ্যে দিতে পারো। আগে জানতে হবে কেন করতেছি, দেন ইউজ করার ভিডিও পাও। সো আজকে যেগুলো আমরা দেখব, সো ক্লাসগুলোর জন্য বললাম যে সামনে একটা বড় গ্যাপ পাবা 10 দিনের মতো বা 15 দিনের মতো আস্তে আস্তে টাইম লাগে। বেস্ট টাইম, স্লাইড আছে, তোমাদের ভিডিও অনেকগুলো আছে, আর ইভেন তোমাদের ফ্রেন্ড আমাকে বলতেছে পাশাপাশি হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা গুগল ক্লাসরুম যা আছে কোশ্চেন আস্ক করো, আমি তো আসি, আমি ট্রাই করবো করে দেওয়ার জন্য। ইভেন ওটা স্পেসিফিক যদি দরকার হয়, দরকার হলে আমি আলাদা ভিডিও ক্রিয়েট করে তোমাদের প্রোভাইড করবো। ফ্যাক্ট হচ্ছে আমার থেকে আদায় করা দায়িত্ব তোমার, আমি নিশ্চিত কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো, বাকি ডিপেন্ড করে তোমরা কতটুকু চাইতেছো, কেউকে আমি নিজে কিন্তু টাইম ইনভেস্ট করবে না। সো ভালো একটা টাইম আগামী 10-15 দিন যে টাইমটা পাবা এই ডিসেম্বর মাসের মধ্যে, এইটাতে নিজেকে একটু স্কিল ডেভেলপে কাজ করো, নিজেকে স্কিল ডেভেলপের জন্য কাজ করো। আর আমাদের সাধারণত 1 ইয়ার শেষ হওয়ার পর কোভিড ইয়ার শেষ হওয়ার একটা ব্রেক থাকে না 1 মান্থের জন্য, থাকে না? না এখন থাকে না? 14 দিনে 14 দিন তো কম না, ওইটা বলছি। আমার সাথে যেটা হইতো যে ওই টাইমটা আমি নতুন একটা ল্যাঙ্গুয়েজ বা নতুন একটা ফ্রেমওয়ার্ক শিখতে ব্যবহার করতাম। কারণ তুমি অনেস্ট পাসের সাথে সাথে কোনো একটা শিখে একটু ডিফিকাল্ট থাকে, টাইম পাওয়া যায় না, টিউশন করতাম প্রচুর। সো ভিডিও বেশি করা উচিত না। সো এই টাইমটাকে নিজের জন্য ইনভেস্ট করা হয়, ঠিক আছে? পড়ালেখা অনেক কম্পিটিশন চলে আসছে, সো একটু ডিফিকাল্ট। তুমি দেখবা কি জব মানে বের হওয়ার পরে যখন জব পাবার তুমি নিজে হতাশ হয়ে যাবে, তো একটু নিজেকে রেডি করা। ওকে, আচ্ছা এখন আমরা যখন ডেভেলপ করতে যাই কিছু প্রবলেম আমরা করি, মানে কিছু ঘটনা আমাদের সাথে অলওয়েজ হয়, সেই ব্যাপারগুলো সাইডের মধ্যে এই আমি ডিসলাইকের সাথে অংশ আসলে গুগলের অফিসের সাইড থেকে গুলো লাইফের একটা পার্ট। যেমন দেখো আমাদের যখন আমরা কাজ করি, ইভেন আমরা কোম্পানিতে কাজ করি, ইভেন আমরা প্রজেক্টে যখন কাজ করি, অনেক সময় ডেডলাইন চলে আসে বা তুমি কাজ করতে হঠাৎ করে ক্লায়েন্টের নতুন ফিচার নিয়ে আসো। এখন এই ফিচার বা ডেডলাইন মিট করার সময় অনেক সময় যেটা হয় আমরা আমাদের স্ট্যান্ডার্ড মেইনটেইন করে কোড করতে পারি না, আমরা অনেক সময় আর্কিটেকচার ফলো করি না। সো এগুলো শর্ট টার্ম ঠিক আছে, কিন্তু লং টার্মে লং টার্মে তুমি যতই এবার কোড করতে যাচ্ছ তোমার কোড বড় হইতেছে, তোমার কোড ডেপথ বাড়তেছে। ডেবিট কার্ডের ডেপথ আছে না, কোড ডেপথ, এটা হলো কোড ডেপথ। আমরা এই টেকনিক্যাল শব্দ দিয়েছি, অর্থাৎ তোমার রিম্বা মানে বাকিস অর্থাৎ কোডটাকে কোডের মধ্যে অনেক জার্গন অ্যাড হইছে, কোডের মধ্যে অনেক বাগ অ্যাড হইছে, যেটা তোমার বলতে পারে তোমার ডেপথ এটা। সো এইটা যতই বাড়তে থাকবে এন্ড যতই সামনে দিকে যেতে থাকবা এটা সফটওয়্যার তত দেখতে হবে। সো এই কারণে স্কিলটা হওয়া উচিত, তুমি চেষ্টা করবে অলওয়েজ স্ট্যান্ডার্ড মেইনটেইন করে কোড করবে, একটা প্রসেস ডেভেলপ করার জন্য। সো এই যে আমাদের অনেক সময় হয় যে এটাই আমাদের একটা ডেভেলপারদের একটা বৈশিষ্ট্য হইতে হবে যে আমরা কিভাবে ডেডলাইন আর কোড স্ট্যান্ডার্ডটা মেইনটেইন করে টাইমলাইনটা যাতে আমি মিট করতে পারি, সেভাবে যাতে কিভাবে আমরা কাজ করতে পারি সেটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। তবে তোমরা যদি কোড স্ট্যান্ডার্ড মেইনটেইন করো আর যদি যে গুড আর্কিটেকচার মেইনটেইন করো, ইনিশিয়ালি প্রজেক্ট স্ট্রাকচার সেটআপ করতে টাইম লাগতে পারে, কিন্তু লং রানে তোমাকে এটা অনেক সুবিধা দেবে। তুমি জানবা যে বাগটা কোন জায়গায় হচ্ছে, তুমি প্রত্যেকটা ফিচার টেস্ট করতে পারবা। সো একটা বাগ যদি হয়ে থাকে সেটা আইডেন্টিফাইটা অনেক ইজিলি তোমরা করতে পারবা, বুঝছো? এই কারণে কোডিং আর্কিটেকচার খুব ইম্পর্টেন্ট। যে আমরা স্ট্যাক ওভারফ্লো তো এখন আমরা চাই যে জন্য বিশেষ করি, আগে থেকে কি হইতো স্ট্যাক ওভারফ্লো কপি করে পেস্ট করতে। একটা মজার কাহিনী বলি, নিশান গাড়ি আছে, নিশান তো নিশান একটা অ্যাপ ছিল, অ্যাপ ডেভেলপার স্ট্যাক ওভারফ্লো থেকে ডিরেক্ট কপি করে কোড পেস্ট করছিল, ওইখানে অন্য কোম্পানির নাম চলে আসছে। সো লাইন কপি করার সময় কপি আমরা সবাই করি, কে কোড কপি করা বলো, স্ট্যাক ওভারফ্লো আমি কপি করি, কিন্তু ফ্যাক্ট হচ্ছে কপিটা কেন করতেছো বা এটা অ্যাড করলে কি হবে
সেটা একটু জানার চেষ্টা করা ইম্পর্টেন্ট, ঠিক আছে? হার্ড কোডিং ইন্টারফেসিং স্টিক কোড আমাদের কোড আমি যখন কাস্টমারদের দেখাই তাদের করার জন্য আমি কিন্তু হার্ড কোডিং স্টিক লিখে দিই, বাট প্রফেশনাল ডেভেলপমেন্ট এটা করা যাবে না। এটা কেন যাবে না আমি বলছিলাম যে তুমি খুঁজে পাবো না কোন জায়গায় তুমি এটা অ্যাড করছো, রাইট? প্রতিটা আপনার প্রজেক্ট যখন বড় হবে কোন জায়গায় হার্ড কোডিং স্টিক যেহেতু তুমি বুঝতে পারো না, তুমি বুঝতে পারবে না তোমার কি ডকুমেন্ট পাওয়া হবে, ঠিক আছে? তখন মনে হবে গালি খাবে সহজ বিষয়। আচ্ছা, এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যে আমি অলরেডি কিছু বললাম যে একটা গুড আর্কিটেকচার আমাদের কেন দরকার। দেখো আমি অলরেডি একটা কথা বলবো তোমাদেরকে ভাই, হার্ড কোডিং স্ট্রিমটা কি? হার্ড কোড স্ট্রিম হচ্ছে টেক্সট ভিউর মধ্যে আমরা ডাইরেক্টলি একটা ভ্যালু দিয়ে দিলাম, তো পরবর্তী ভ্যালু যখন চেঞ্জ করতে হবে তোমাকে স্পেসিফিক ওই টেক্সট ভিউতে যেতে হবে না। কিন্তু আমরা একটা দেখছি না স্ট্রিং ডট এক্সএমএল সকলে এক্সএমএল করা যায় না, তাহলে আমি স্ট্রিং ডট এক্সএমএল যেতে আমি জানি যে একটা জায়গায় সব স্ট্রিং আছে, তাহলে আমি সরাসরি ওই জায়গায় যাবো। এটা যদি আমি না জানি তাহলে দেখো তো আমি কোন জায়গায় রাখছি আমি জানবো। আমার অন্য ডেভেলপার যখন কাজ করবে সে জানে স্ট্রিং ডট এক্সএমএল ফাইলে আমি সব লিখে রাখছি, ঠিক আছে? সে ওখানে গিয়ে চেঞ্জ করতে পারতেছে, কিন্তু আমি যদি এটা না করতাম আমি কোন জায়গায় চেঞ্জ করতে সেই খুঁজে যাবে, আমি মনে কোম্পানি থেকে রাগ করে চলে গেলাম, এরপর কি করবো? গুড আর্কিটেকচার একটা ইম্পর্টেন্ট। তোমার কোড তুমি তারা কেউ জানো না মনে করো, ঠিক আছে? ওটা আর্কিটেকচার মেনটেন করা ইটস ডিফিকাল্ট। তুমি কোম্পানি থেকে রাগ করে চলে গেলা, ঠিক আছে? কোম্পানির জন্য প্রবলেম, বাট ইটস নট এ গুড জব, বুঝছো? কারণ কি তুমি আসলে একটা ডেভেলপার এমন কোড করে গেছো, কোডে কে কোথায় কি রাখছো কেউ জানো না, এটা আসলে ঠিক না। এটা হয়তো তুমি কোম্পানিকে একটা, ঠিক আছে এবার মজা বুঝবে, কিন্তু ফ্যাক্ট হচ্ছে এটা তোমার ইন্ডাস্ট্রি কিন্তু ছোট, খুব বেশি বড় টার্গেট না। এই নামগুলো কিন্তু তোমার একটা রেপুটেশন নষ্ট করতে থাকে, ঠিক আছে? বাট তুমি যেটা গুড আর্কিটেকচার দাও, বলবে যে হ্যাঁ আমার সিনিয়র ছিল উনি ইউনিয়নের কোডটা করে গেছে এত সহজে অর্গানাইজ, তোমাকে তার ব্র্যান্ড হিসেবে পাবো। সো আর্কিটেকচার খুব বেশি ইম্পর্টেন্ট। সো আমাদের আমি যখন একটা গুড আর্কিটেকচার মেনটেন করবো আমার বিজনেস লজিকগুলো কোন জায়গা হবে এটা একটা বাউন্ডারি থাকবে। সো কেউ যদি আমার অ্যাপটা কি করে কেউ যদি জানতে চায় সে বিজনেস লজিকটা দেখলে বুঝতে পারবে অ্যাপটা কি করে। পাশাপাশি এটা খুব ইজি হয় ডেভেলপারদের সাথে কোলাবরেট করার জন্য। ধরো একজন সার্ভার থেকে ডেটা আনবে, এই কাজটা করবে, তো আমার যদি একটা পুরো আর্কিটেকচার থাকে এই কাজটা যখন সে সেপারেটলি করতে পারবে, আবার যে ইউআই ডিজাইন করতে দেয় সে একটা সেপারেটলি কাজটা করতে পারবে, কমপ্লিট কাজটা। কিন্তু আমি যদি সবকিছু অ্যাক্টিভিটির ভিতর করি তাহলে কি কোন কাজ করবে, তুমি যখন কোডটা পাস করতে যাওয়া প্রচুর কমপ্লিট থাকবে। সো পুরো আর্কিটেকচার এই জায়গায় খুব বেশি ইম্পর্টেন্ট। দেন আর্কিটেকচার ফলো করার সবচেয়ে ইম্পর্টেন্ট রিজন হলো তোমার কোডের প্রতিটা অংশ যাতে ট্রেস করতে পারবে, তোমার কোডের প্রতিটা অংশ যাতে ট্রেস করতে পারবে। যদিও রিয়েল লাইফে বাংলাদেশে কিন্তু আসলে বা নট অনলি বাংলাদেশে অনেক কোম্পানিতে তোমার টেস্টিং টাইমটা দেওয়া হয় না, বাট অ্যাজ আ ডেভেলপার এটা তোমার দায়িত্ব তোমার কোড যেটা তুমি লিখতেছো সেটা যেন টেস্টেবল হয়। অ্যাট লিস্ট তুমি যদি এখন টেস্ট কোড লিখতে নাও পারো ইন ফিউচারে যেতে পারো, ঠিক আছে? অ্যাট লিস্ট তুমি গুড আর্কিটেকচার ম্যানেজ করো, তুমি টেস্ট কোডটা চ্যাট জিপিটি লিখতে পারো, কোনো ব্যাপার না। কারণ আজকাল আসলে কম্পিউটার টেস্ট জেনারেশন অনেক দূর পুরো হয়ে গেছে, বাট তোমার যে আর্কিটেকচার মেনটেন রাখো ওই টেস্ট করতে হবে। সো আর্কিটেকচার আমাদের জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট। আর টেকনিক্যাল দ্যাট কথাটা আমি বললাম যে তোমার টেকনিক্যাল দ্যাট আসলে সবাই থাকে যদি তুমি একটা গুড আর্কিটেকচার ফলো করো। আচ্ছা, এবার একটা সেট পার্ট বলি আর একটা গুড পার্ট বলি। অ্যান্ড্রয়েড যখন আসলো তারা আসলে অ্যান্ড্রয়েড ডেভেলপ করার জন্য কিছু টুল দিয়ে দিল, ল্যাঙ্গুয়েজ দিয়ে দিল, ফ্রেমওয়ার্ক দিয়ে দিল, কিন্তু তারা না কোনো আর্কিটেকচার গাইডলাইন দেয় না। তারা চিন্তা করে না যে ইন্ডাস্ট্রিয়াল হ্যাক ডেভেলপ করতে গেলে আমার কি কি জিনিস জানা দরকার, কিভাবে কোডিংটা দুটো অর্গানাইজ থাকবে, এক এক ডেভেলপার এক এক ভাবে কোড লেখা শুরু করছে। এন্ড টু বি অনেস্ট আমি যখন বাসিতে ছিলাম 2012 থেকে বলছিলাম তখন আমরা জাস্ট কোড করে গেছি, মানে এটা যে বড় হলে কিভাবে কোড করতে এই জন্য আমরা চিন্তা করি না, কেন ডকুমেন্টেশন নাই আমি তো চিন্তা করি, বা আমার কোনো সিনিয়র নাই বা আমাকে গাইড করার জন্য। সো এটা একটা খুব প্রবলেম হয়ে গেল যে আমি একটা লাস্ট লেভেল এখন ডেভেলপ করতে যাব, আমি কি আর্কিটেকচার আমার ফলো করা উচিত বা কি হবে, যার ফলে যেটা দেখা গেছে এক একজনের উপর এক এক, ইভেন এক এক কোম্পানিতে দুজনের উপর দুজন কোড করে, এটা একটা প্রবলেম। বাট গুড পার্ট হলো অ্যান্ড্রয়েড এজেন্সি তারা রিয়েলাইজ করলো এন্ড তারা আস্তে আস্তে তাদের কোডগুলোকে গুছানো শুরু করলো। এবং এরপর রিসেন্টলি মধ্যে আরো অনেক বছর আগে তারা নতুন একটা কম্পোনেন্ট নিয়ে আসলো, সেটা হচ্ছে চ্যাটপ্যাক। চ্যাটপ্যাক আর্কিটেকচারের মধ্যে তোমার একটা মডার্ন অ্যাপ তৈরি করার জন্য যেসব কম্পোনেন্ট দরকার হয় সবগুলো চ্যাটপ্যাকের মধ্যে তারা ইনক্লুড করছে। অ্যান্ড্রয়েড অ্যাপস ডট দেওয়ার পরে দেখবে অনেক প্যাকেজ পাওয়া যেগুলো তারা এই চ্যাটপ্যাক প্রজেক্টের আন্ডারে নিয়ে আসছে।
সো আমরা দেখবো আজকে এই জ্যাকপ্যাকের কয়েকটা কম্পোনেন্ট আছে, আমরা দেখবো কি কি আছে। তোমরা ইন্টারনেটে আরো অনেক দেখতে পাবা এই জ্যাকপ্যাকের আন্ডারে কি কি জিনিস তারা ইন্ট্রোডিউস করছে। সবগুলো আসলে দেখা পসিবল না, যখন যেটা দরকার হয় একটু অ্যানালাইজ করতে হবে। নাওয়াডেজ তোমাদের যেটা করতে হবে, ডকুমেন্টেশন কিছু দেখতে হবে কি কি আছে, বা এমন অনেক কিছু তুমি করবা না, তুমি একটা আইডিয়া নিবা, যখন দেখবা যে তোমার এই জিনিসটা দরকার তুমি সেটা ইউজ করতে পারবা। এইভাবে কিন্তু আমাদের ডেভেলপমেন্টের লাইফ সাইকেল নিয়ে নিতে হবে। ওকে, এখানে একটা ছোট দেখতে পাচ্ছ, দেখো আমি যদি আমার একটা অ্যাপকে আর্কিটেকচার যদি চিন্তা করি, তাহলে আমি কি কি চিন্তা করতে চাই? আমাদের সবকিছু এদের অ্যাক্টিভিটি নাও অ্যাক্টিভিটি হবে। আমরা ফ্র্যাকটাল ক্লাসে দেখছিলাম আমার ফ্র্যাকটাল ইউজ করার জন্য অ্যাটলিস্ট একটা অ্যাক্টিভিটি আমার এটা বলবো, রাইট? সো অ্যাক্টিভিটি তো থাকা লাগবে, অ্যাটলিস্ট একটা লাগবে। আচ্ছা, অ্যাক্টিভিটির মধ্যে আমার ভিউ রিলেটেড কাজগুলো হয়, যেমন দেখো এই যে ভিউ এখানে আমি একটা ছিল দ্যাট মিন্স হচ্ছে একটা আসলে লেআউট গুলো ইউজ করতেছে, আর এখানে একটা ভিউ মডেল আছে আর একটা ডেটা লেয়ার আছে। এটা কি ডেটা লেয়ার হচ্ছে ডেটা নিয়ে আসা কাজগুলো হবে, ডেটা রাখা বা ডেটা নিয়ে আসা সবগুলো কাজ করতে হবে ডেটা লেয়ার হবে। আর তাহলে দেখো আমার ভিউতে ডেটা শো করতে হবে, ডেটা লেয়ার ডেটা আছে, তাহলে ভিউ থেকে শো করা কাজটা মধ্যবর্তীতে আমি একটা কাউকে কিন্তু রাখবো হচ্ছে ভিউ যে ডেটা লাগবে সেই ডেটা নিয়ে এসে দরকার হলে ডেটাটাকে একটু মডিফাই করতে পারে, তার জন্য ভিউর জন্য। এই কাজটা করার জন্য নতুন একটা জিনিস আমি ইন্ট্রোডিউস করলাম, নাম হচ্ছে ভিউ মডেল। এখন এই ভিউ মডেলের মধ্যে দেখো দুটো ওয়ার্ড, একটা হচ্ছে ভিউ আর একটা হচ্ছে কি মডেল। মডেল মিন্স হচ্ছে যেমন দেখো তোমার একটা প্রোফাইল ইনফরমেশন বা একটা প্রোডাক্ট ইনফরমেশন আনবা, একটা প্রোডাক্টের ইনফরমেশন আর একটা প্রোডাক্টের একটা মডেল বলতেছি। প্রোডাক্টের মডেল কি থাকতে পারে? প্রোডাক্টের টাইটেল থাকতে পারে, প্রোডাক্টের নেম থাকতে পারে, বা প্রোডাক্টের ইমেজ থাকতে পারে, প্রোডাক্ট আইডি থাকতে পারে, এটা সাইজ কত, তাও কি অনেক কিছু থাকতে পারে, এটা আমি মডেল বলতেছি। এখন এই মডেলটা আমি নিয়ে এসেছি কেন? ভিউতে শো করার জন্য। কেন ভিউতে শো করার জন্য? ভিউ মডেল এই কাজটাই করে, মডেল থেকে ডাটা নিয়ে ভিউর জন্য প্রিপেয়ার করে। এই কারণে নামটা কি? এটা কি ভিউ মডেল। এই আর এই ছোট থেকে যেটা যেটা আমি সিও ভাষায় যদি বলি, আমার ভিউতে যখন কোন ডাটা দরকার হবে আমি ভিউ মডেলকে বলবো যে আমাকে ডেটাটা দাও। ভিউ মডেল জানে কোন জায়গাতে ডাটা দিতে হবে, সেই ডেটা লেয়ার থেকে ডেটা নিয়ে দেন সেটা ইউআই কে প্রোভাইড করবে। এইখানে দেখো আমার যদি ইউআই কিন্তু ডেটা লেয়ারের সাথে কোনো কানেকশন সরাসরি নাই, কারণ ভিউ জানা দরকার ভেরিয়েবল আছে যেটা যে কোনো জায়গায় আসতে পারে। এই যত সব লজিকগুলো আছে সব কিছু কোথায় যাবে? ভিউ মডেলে। তো আমার অ্যাপের মধ্যে যত ধরনের বিজনেস লজিকগুলো আছে, ডেটা ম্যানেজমেন্ট থেকে আদার যে কাজগুলো আছে সবকিছু আমরা কোথায় রাখবো? কোথায় রাখতে পারি? ভিউ মডেলে রাখতে পারি। আমরা দেখবো একটা কাজ করতে পারি। দেখো আমি যে কথা বললাম তাকে ওভারভিউ দিলাম। আমরা আমাদের অ্যাপ থেকে তিনটা পার্ট করতে পারি। এই যে আর্কিটেকচারটা দেখাচ্ছে এটা ওয়ান অফ দ্য মোস্ট ইউজড অ্যান্ড ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড আর্কিটেকচার। তুমি যে কোনো অ্যাপ যে কোনো সফটওয়্যারের মধ্যে এই আর্কিটেকচারটা ফলো করতে পারো, নট অনলি অ্যান্ড্রয়েড, তুমি ওয়েব থেকে শুরু করে যে কোনো জায়গায় এটা ফলো করতে পারো। এখন এই জিনিসটা কি দেয়? ইউআই লেয়ার যেটা কি বলতেছে, তোমার ভিউ রিলেটেড যত কাজগুলো আছে, অর্থাৎ ভিউ তৈরি করা থেকে শুরু করে ভিউ শো করা থেকে শুরু করে সবকিছু থাকবে হচ্ছে ইউআই লেয়ারের কাজ। ডোমেইন লেয়ারের কাজ, ডোমেইন একটা অপশন অনেকে রাখে না, বাট থাকাটা হচ্ছে বেটার। তোমার বিজনেসে যত বিজনেস লজিকটা আছে সবকিছু কোথায় থাকবে? ডোমেইন লেয়ার। এখানে একটা হচ্ছে ডোমেইন, অর্থাৎ তোমার বিজনেসটাকে বলতেছে তোমার ডোমেইন। আর ডেটা লেয়ারের কাজ হচ্ছে কি? ডেটা নিয়ে করা কাজ করা। সো ইউআই লেয়ার সাধারণত দেখো আমি একটু আগে দেখাইছিলাম যে ভিউ মডেল ডেটা লেয়ার থেকে ডাটা থেকে আনস্টেবল বল। সো অনেক সময় যেটা হয় ডিরেক্টলি তোমার ডেটা লেয়ারকে অ্যাক্সেস না করে পরবর্তীতে আরেকটা লেয়ার অ্যাড করা হয় বিজনেস লেয়ার হিসেবে। বুঝতে পারছো? আবার এটা অপশন থাকতে পারে, নাও থাকতে পারে, বাট রাখাটা হচ্ছে বেটার। একটা জায়গায় নোট করে রাখো ক্লিন কোড আর্কিটেকচার, এটা ইন ফিউচারে কোনো এক সময় দেখে নিবা একটু অ্যাডভান্স লেভেলের, বাট এটা হচ্ছে তোমাদের ফিউচার। কিন্তু আর্কিটেকচার যদি তোমরা ইয়ে দিতে পারো, লাইক উপস্থিত হতে পারো, তাহলে তোমরা মোটামুটি ওয়ার্ডের আর্কিটেকচার কখনো ওদের যে কোনো প্ল্যাটফর্মে রাখতে পারো। ওয়ান অফ দা স্ট্যান্ডার্ড আর্কিটেকচার, রাইট? আচ্ছা, ক্লিন কোড প্রোগ্রামিং এর একটা বই আছে, এই বইটা ফিউচারে কোনো সময় পড়বা, এখন করতে পারো বা নাও করতে পারো সমস্যা নাই, বাট ফিউচারে কোনো সময় পড়বা।
এইটা পড়লে বুঝতে পারবা তোমার কোডটা আজকে কেমন লেখা উচিত বা কি রকম হওয়া উচিত। এই বইগুলো যদি তোমার না পড়লে তোমার নলেজ কিন্তু গ্রো করবে না, চিন্তাটা গ্রো করবে না। এই বইগুলো একটু পড়ে নিবা। আচ্ছা, আর্কিটেকচারের জন্য এবার আমি আর্কিটেকচার নিয়ে বলছি। আর্কিটেকচার করার জন্য আগে যেটা হতো অ্যান্ড্রয়েড বলতো তারা এনবিসি ইউজ করতো, বাট উইয়ার্ড বিষয় হচ্ছে তারা এনবিসি ইউজ করতো না। একটু বলতে এনবিসির মধ্যে দেখো এনবিসি এনবিবিএন এগুলো এডুকেশনগুলো আমি একটু বলতেছি। যেটা কই মার্কারটা নাই ক্লাসে অনেক কিছু এখন আমি ভিডিওতে কথা বলছি, যখন আমি পড়তে যাব তখন আসলে রিলেট করতে পারবো। তো এটা নিয়ে কিছু বলতে হবে না, আমাকে আগে কিছু জিনিস স্টাডি করার জন্য বুঝতে হবে, বা যখনই পড়ে নিতে যাবো তখন আসলে বুঝতে পারবো যে জিনিস কিভাবে কাজ করছে। আচ্ছা, আমি বলতে থাকি লোককে মাথা পাইতে পাইতে। আচ্ছা, আর্কিটেকচার কম্পোনেন্ট বা আর্কিটেকচার থেকে যখন আমরা বলি কয়েকটা প্যাটার্ন দেখো যে খুবই না বারবার দেখতে লাগবে। এমবিসি, এমবিপি, এমবিবিএম, এমবিআই, মোটামুটি এটা ওয়ার্ল্ডের সবচেয়ে পপুলার আর্কিটেকচার। এমবিসি হচ্ছে অনেক পুরাতন আর্কিটেকচার যেটা মাইক্রোসফট তাদের ডটনেটের জন্য ইন্ট্রোডিউস করছিল। এমবিসি কি? মডেল ভিউ কন্ট্রোলার, মডেল ভিউ কন্ট্রোলার। এখন অ্যান্ড্রয়েড দাবি করতো তাদের হচ্ছে এমবিসি আর্কিটেকচার। কেন দাবি করতো? তারা বলতেছে আমাদের অ্যাক্টিভিটি কি করবে, ডেটা নিয়ে এসে ভিউগুলো কি করবে ম্যানিপুলেট করবে। এখন একটা ভিউ দেখো, অ্যাক্টিভিটি যদি আমি সবাইকে ডেটা নিয়ে দেখাই তাহলে অ্যাক্টিভিটির মধ্যে ভিউ কাজটা করতেছি, তাহলে একটু একটু উইয়ার্ড হচ্ছে না? মানে উইয়ার্ড না, ব্যাপারটা যেটা হচ্ছে সে একসাথে অনেকগুলো কাজ করতেছে না, সে ডেটাও আনতেছে আবার কি কাজ করতেছে, ভিউ কাজ করতেছে না, করতেছে। সো আমাদের কিছু প্রিন্সিপাল আছে, সেটা হচ্ছে সেপারেশন অফ কনসার্ন, অর্থাৎ আমাদের কাজগুলো সেপারেট করাটা আমাদের ইম্পর্টেন্ট। কারণ দেখো আমার একটা অ্যাক্টিভিটির মধ্যে যদি যেমন আমি একটা উদাহরণ দেবো, এই ক্লাসে পার্টনার টেস্ট করা আছে, পার্টনার আছে তাহলে আছে ড্রয়িং করা আছে। এটা কি ব্লগের নাম? ওইটা আছে নাকি দেখি তো। আচ্ছা দেখো আমি দেখো এই একটা কথা চিন্তা করে দেখো, আমার এখানে অনেকে দেখতে একটু টাফ হতে পারে, বাট একটু বুঝো এখানে একটু সার্ভিস আছে। খেয়াল করে দেখো এখানে আবার একটা লিস্ট আছে, এখানে আবার একটা লোকেশনের ব্যবস্থা আছে। এই ধরনের অ্যাপের মধ্যে একটা অ্যাপের মধ্যে অনেকগুলো তোমার ডিফারেন্ট সার্ভিস থেকে টাকা আসবে, ডিফারেন্ট সার্ভিস থেকে যে কাজ আসবে অনেকগুলো এই পেপার থাকতে পারে। আমি যদি অ্যাক্টিভিটির মধ্যে সবগুলো এই পেপার রাখি আর ওই মধ্যে যদি কোডগুলো আমি রাখি, তুমি বুঝতে পারবে অ্যাক্টিভিটি কত কমে যাবে। এবং এইটা একটা অনেক বছর ধরে অ্যান্ড্রয়েডের সবচেয়ে বড় একটা প্রবলেম ছিল, কোডগুলোকে অর্গানাইজ ছিল না। অ্যাক্টিভিটি ক্লাস থেকে হট ক্লাস হইতো। হট ক্লাস মিন্স হচ্ছে এত বড় একটা ক্লাস কোন জায়গায় কি আছে কেউ জানে না, পুরো আছে, ঠিক আছে? এটা বলে হট ক্লাস বলা হয়। দেখতে পাচ্ছ? এন্ড ইটস ট্রু, আমাদের পাঠাতে একটা সময় একটা অ্যাক্টিভিটিতে 4000 লাইন কোড ছিল, ঠিক আছে? ওই যে আছে সবটা ম্যাথ টিচার ডেভেলপ করতে হবে, তো অ্যাড করে সেট করে। সো পরবর্তীতে আমাদের এই আস্তে আস্তে আবার এগুলো ইফেক্টিভ একটা ডাইরেকশন দেওয়া আছে। এখন এই জিনিসটা কেন বলছি, জিনিসটা যেটা বললাম যে অ্যান্ড্রয়েড দাবি করতেছিল তারা এমবিসি, বাট তার তেমন কিছুই না। সে একটা জায়গায় সবকিছু করতে যেটা এমবিসি আর্কিটেকচার ম্যাক্রো ঠিকমতো করতেছিল না, কারণ সে ভিউ কাজ করতেছে, অন্য কাজ করতেছে। কিন্তু কন্ট্রোলার ভিউ কাজ করবে না, কন্ট্রোলার ভিউকে ম্যানিপুলেট করবে কিন্তু সে ভিউ তৈরি করবে না, ঠিক আছে? তো এমবিসি আর্কিটেকচারে মডেল থেকে ডেটা নিয়ে কাজ করবে, ভিউতে ভিউ রিলেটেড কাজ করবে, আর কন্ট্রোলার এই মডেল থেকে ডেটা নিয়ে এসে ভিউকে ম্যানিপুলেট করবে কিন্তু ভিউ তৈরি করবে না, ভিউ কি করবে না, তৈরি করবে না।
তাহলে দেখো আমাদের যে অ্যান্ড্রয়েড টার্গেট ছিল এটা এমডিসি আসলে যেটা ফলো করে আসলে ট্রু অ্যাক্টিভিটির মধ্যে সে ভিউ তৈরি করে কাজ করতেছে আবার হইতেছে ডেটা একটা কাজ করতেছে সো এটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এন্ড এই প্রবলেমটা রিমুভ করার জন্য আমরা ডেভেলপাররা ডিফারেন্ট টাইপস অফ আর্কিটেকচার ইমপ্লিমেন্ট করা শুরু করলাম অফিসিয়াল ডকুমেন্টেশন ছাড়া অর্থাৎ অন্য জায়গায় প্রবলেম তারা আস্তে আস্তে ডিফারেন্ট টাইপস অফ আর্কিটেকচার মিলে কাজ করবে এবং আমি কিন্তু এই সময় 2015 থেকে আমরা এমবিপি ইউজ করতাম এমবিপি এই আমাকে পাওয়া যায় তার কাছে নিয়ে আসছে পাওয়া যায় মাত্র আছে আচ্ছা এম এম এমবিসি ক্ষেত্রে মডেল ভিউ কন্ট্রোলার আর এখানে হচ্ছে মডেল ভিউ প্রেজেন্টার আচ্ছা এই জিনিসগুলো কেন আমি একটা সিস্টেমের মাধ্যমে ট্র্যাক দেব এই জিনিসটা একটু বলি আমাদের আর্কিটেকচার কন্ট্রোল নিয়ে ডিটেইলস জানার জন্য লিংক দেওয়া আছে তোমরা এখানে দেখতে পাবা কি কন্ট্রোল আছে কিভাবে কাজ করছে এই চিত্রটা একটু ভালো করে খেয়াল করো এটা খুবই ইম্পর্টেন্ট একটা ইন্টারভিউতে একটা কোশ্চেন করা হয় যে এমবিপি বা আর এমবিপি এর পার্থক্যটা কি বা এমপিসি বা এমবিপি এর মধ্যে পার্থক্যটা কি ডেটা 90% এই আনসার দিতে পারো কারণ কি ডেটা ভিউ নিতেছে ডেটা কন্ট্রোল আনতেছে খুবই সিম্পল তুমি ছোট দেখো একটা লাইনের উপর ডিফারেন্স এই জিনিসটা অনেকে খেয়াল করে ইভেন তুমি যদি দেখো এইটার সাথে এটা পুরো সিমিলার একটা জায়গায় চেঞ্জ দেখো দেখছো খুবই ন্যারো চেঞ্জ সো এই কারণে দেখা যাচ্ছে যে আমরা কাজ করে জানি কিন্তু কোনটা ক্যারেক্টার কি জানি সো দেখো মডেল হচ্ছে ডেটা নিবে ভিউ হচ্ছে ভিউ দিলে কাজ করবে কন্ট্রোলার যেটা করবে মডেল থেকে ডেটা নিয়ে ভিউ কে দিবে পাশাপাশি অনেক সময় ভিউ মডেল করে অ্যাক্সেস করতে পারে অনেক ক্ষেত্রে আচ্ছা এমভিপি ক্ষেত্রে এবার একটু ডিফারেন্স দেখো এমভিপি ক্ষেত্রে ভিউ মডেল সাথে কোন ট্রানজিশন আছে না ভিউ জানবেই না করতে আছে সো এখানে দেখো ভিউ একটা অংশ ক্যারেক্টার চলে গেছে ভিউতে মডেল টাকা নিয়ে আসা কোনো কাজ হবে না অর্থাৎ অ্যাক্টিভিটিতে আমি সারা থেকে টাকা নিয়ে আসা কোনো কাজ করব না তাহলে দেখেন তো অ্যাক্টিভিটি কিছু অংশে ভিন্ন হয়ে গেছে না কিছু অংশে কিন্তু ভিন্ন হয়ে গেছে এবং প্রেজেন্টার এখন খেয়াল করে দেখো কন্ট্রোলার তো ভিউ ম্যানিপুলেট করবে প্রেজেন্টার তো কিন্তু ভিউ ম্যানিপুলেট করবে একটা বাক্য আমরা পাইছি যে ভিউ মডেলের কোনো ট্রানজিশন থাকবে না কিন্তু সেটাকে আমি কন্ট্রোল হিসেবে করতে পারতাম কন্ট্রোলার কিন্তু মডেল আর ভিউতে ম্যানিপুলেট করতে পারতো কিন্তু এটার সাথে এটা একটা ডিফারেন্স আছে সূত্রটা ডিফারেন্স আছে ডিফারেন্সটা হলো তাই মানুষকে কি ইউজার ইনপুট আছে ইউজার তারপর ডেটা দিচ্ছে ভিউর মধ্যে কন্ট্রোলার দিচ্ছে না কিন্তু কন্ট্রোলার দিতে পারে অনেক ক্ষেত্রে তো কন্ট্রোল ডেটা অ্যাক্সেস করতেছে এটা এমডিসি অ্যাক্টিভিটি তুমি এবার বানাও বাট নরমালি এটা ভিউতে কন্ট্রোলার করে কারণ তুমি ভিউজার কি ক্রিয়েট করবা তো এই লাইনটা আপনি একটু এটা আমি চেঞ্জ করতে দিই এটা ভিউজ আচ্ছা এবার তুমি একটা দেখো প্রেজেন্টার আর ভিউতে একটা ব্যবহার কন্ট্রোলার ভিউটা ম্যানিপুলেট করতে পারে বাট এক্ষেত্রে যেটা হয় কন্ট্রোলার ভিউ সবকিছু অ্যাক্সেস করতে পারে কন্ট্রোলার ভিউ সবকিছু কি করতে পারে অ্যাক্সেস করতে পারে এই ক্ষেত্রে যেটা হয় কন্ট্রোলার আর ভিউর মধ্যে খুবই টাইটলি কাপড় দিয়ে এই ওয়ার্ডটা টাইটলি কাপড় আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্টে আমরা কমপ্লিট ইউজ করি একটা যখন একটার উপর ডিরেক্টলি ডিপেন্ডেন্ট হয় একটা যখন একটা ডিরেক্টলি মডিফাই করতে পারবে সবকিছু অ্যাক্সেস করতে পারবে তখন আমরা বলি টাইটলি কাপড় যখন টাইটলি কাপড় হয়ে যায় তখন একটা প্রবলেম আমার কন্ট্রোলারকে ভিউ সবকিছু জানতে দরকার আছে আমি যদি এমন চিন্তা করি না আমি শুধুমাত্র কয়েকটা জিনিস চেঞ্জ করতে দিব কন্ট্রোলারকে ভাবতে দিচ্ছি আমার জিনিসকে বেশি সবকে অ্যাক্সেস করতে দিব এই কারণে দেখো ডেভেলপমেন্ট থেকে আমাদের প্রাইভেট প্লেটফর্ম ইনফ্লুয়েন্স সো আমাদের টার্গেট থাকবে যে জিনিসটা দরকার নাই আমি সেটাকে অ্যাক্সেস করতে দিব না আচ্ছা তাহলে কন্ট্রোলারের প্রেজেন্টের ব্যাপারটা হচ্ছে যে সে ভিউ সবকিছুকে অ্যাক্সেস করতে পারবে না শুধুমাত্র আমি যে জিনিসগুলো ডিফাইন করে দিব একটা ইন্টারফেসের মধ্যে আমি যে জিনিসগুলো ডিফাইন করতে দিব শুধুমাত্র সেগুলোকে কি করতে পারবে অ্যাক্সেস করতে পারবে এইখানে কন্ট্রোলার এমপিসি আর এমপিপি করতে পারবে এমপিসি এর কন্ট্রোলার ভিউ সবকিছু অ্যাক্সেস করতে পারবে আর এমপিপি করতে সবকিছু পারবে না শুধুমাত্র আমি যেগুলো বলে দিব সেগুলো অ্যাক্সেস করতে পারবে এবার আসা যাক এমপিপি আচ্ছা প্রেজেন্টারে কি কন্ট্রোলার হ্যাঁ কন্ট্রোলার প্রেজেন্টারে কন্ট্রোলার কিন্তু ডিফারেন্স হচ্ছে যে প্রেজেন্টার শুধুমাত্র ডেজিগনেটেড মেথডগুলো যেগুলো বলে দিব আমি ভিউ আছে সেগুলোকে অ্যাক্সেস করতে পারবে বাকিগুলোকে অ্যাক্সেস করতে পারবে না আচ্ছা স্ট্রিম একটা প্রবলেম ক্লিয়ার আছে
প্রেজেন্টারের কাছে ভিউর একটা ইনস্ট্যান্স থাকা লাগে। প্রেজেন্টারের কাছে একটা কারেন্সি থাকা লাগে, ভিউ একটা ইনস্ট্যান্স থাকা লাগে। আর না হচ্ছে ভিউ ম্যানিপুলেট করবে কেন ঠিক না? হয়তো আগে কন্ট্রোলার 10 টাকা মেথডকে কল দিতে পারতো, কিন্তু প্রেজেন্ট এখন শুধু 5 টাকা পাচ্ছে। বাট স্টিল ওয়েটা সেম না, ওয়েটা সেম না, কল দিতে পারছ না। এখন দেখো আমাদের সমস্যা কি, তুমি একটা অ্যাক্টিভিটি আসো, তুমি এমবিএতে টাকা দিচ্ছ, কিন্তু মিনিটে যে কোনো সময় একটা পোস্ট করে দিতে পারবে না, আরে আবার ইউজার কোন স্ক্রিনে চলে যেতে পারে না, তার ভিউটা যে কোনো স্ক্রিনে থাকতে পারে না। তাহলে দেখো প্রেজেন্টার তো তার প্রেজেন্টার জানা না কিন্তু নাই জানে, বা তাকে জানাটা সিস্টেম করা করতে না। দেখো প্রেজেন্টার একটা হেড আসলো, সে বিজনেস লজিক নিয়ে কাজ করবে, কিন্তু তাকে ভিউ স্কেল নিয়ে চিন্তা করতে হচ্ছে না। তার হয়ে গেল এই সমস্যা দূর করার জন্য চলে আসলো এমভিভিএম। এমভিভিএম এ ভিউ মডেলকে ডাকার জন্য বলবে, কিন্তু মডেল ভিউকে ডিরেক্টলি কোন কিছু বলতে পারে, ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারে না। এমভিভিএম এ ভিউ মডেলে ভিউ কোন ইনস্ট্যান্স থাকে না। এখন তুমি বলতে পারো যে ভাই এমভিভিএম এ যদি মানে ভিউ মডেলে যদি ভিউ কোন ইনস্ট্যান্স না থাকে, তাহলে সে ভিউ কে ডাটা পাস করবে, ঠিক না? দেখো ডাটা পাস করার জন্য একটা কানেকশন দরকার কিনা বল, একটা কানেকশন দরকার না? ও প্রোগ্রাম ডাটা দাও, ও ডাটা নিয়ে শুধু পাস করবে, ও ডাটা তো নিতে পারে, পাশাপাশি ও ডাটাকে প্রোভাইড করতে পারে। তাহলে দেখো তো, কিন্তু এমভিটা আমি বললাম যে ভিউ মডেলের কাছে ভিউর কোনো ইনস্ট্যান্স থাকবে না, যদি ভিউ ইনস্ট্যান্স না থাকে না ডাটা পাস করবে মডেল থেকে না, ঠিক আছে? বোলিং হওয়ার কিছু নাই, এরপর আমরা চলে যাচ্ছি ওয়ে, এগুলো অলরেডি করে দিচ্ছি। আচ্ছা এটা একটা দেখো ভাই এই ভিডিওটা আরেকটু, হ্যাঁ এই ভিডিওটা আরেকটু বলে দিচ্ছি। আচ্ছা প্রবলেম যেটা ছিল সেটা হচ্ছে দেখো এমভিপি তে আমি চিত্রটা আবার যাচ্ছি, ভালো করে দেখো, দেখো এমভিপি তে প্রেজেন্টারের কাছে ভিউ একটা ইনস্ট্যান্স থাকা লাগবে, না হলে সেটা ডাইরেক্টলি পাস করে দিতে হবে। তাহলে দেখো ইভেন ফর্মুলাটা তো সেম, ভিউ একটা ইনস্ট্যান্স লাগবে না, তাহলে ডাটা পাস করে দেবে। তা কিন্তু কখন ভিউ তে ডিপেন্ডেন্ট, ভিউ যে কোনো স্ক্রিনে চলে যাবে, ভিউ যে কোনো স্ক্রিন থেকে চলে যেতে পারে, তখন ওই মোমেন্টে আমার আর কোনো কোনো একটা ধরো ভিউ চলে গেল, প্রেজেন্টার ভিউ মধ্যে কোনো একটা ডেটা সেট করতে যাচ্ছে, অ্যাপ ক্র্যাশ করবে, তাহলে ভিউ স্ক্রিনে নাই। এটা ওয়ান অফ দা কমন প্রবলেম অফ অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, যে ভিউ চলে গেছে স্ক্রিনে, কিন্তু তোমার কন্ট্রোলার বা প্রেজেন্টার জানে যে ভিউ চলে গেছে, প্রেজেন্টার ডাটা করতে গেছে অ্যাপ ক্র্যাশ করবে। এটা আরেকটা জায়গায় খুব কম প্রবলেম ছিল। একটা সময় যখন আইডেন্টি মেনটেন করতাম না, আমরা ডেটা আনার জন্য অ্যাসিনক্রোনাস কাজ করার জন্য অ্যাসিনক্রোনাস ইউজ করতাম। সো যখন কাজ শেষ হতো, ডাটা থেকে ভিউ আসে কিনা ডেটা সেট করতে যাইতো, অ্যাপ বানানো ক্র্যাশ হতো। এখন এই জিনিসটা যখন ডেভেলপার ইউজ করতেছে, সে এই এসপিএস টেস্টই করে না, অর্থাৎ সার্ভার থেকে ডাটা টাইম লাগতেছে, ওই মোমেন্টে আমি স্ক্রিন থেকে চলে গেলাম, এটা হলো সে টেস্টই করে না, অ্যাপ তোমার ক্র্যাশ। কিন্তু এবং এই প্রবলেম সলভ করার জন্য এমপিপি নিয়ে আসলো। এমপিপি তে যেটা হইতো, আমাকে আবার ভিউর সাথে প্রেজেন্টের লাইফ সাইকেলটা আবার সিম্পল আছে, অর্থাৎ ভিডিও চলে যেত, প্রেজেন্টকে বলতাম আমি চলে যাচ্ছি, তুমি ভিডিও আবার কাটবে, এইসব ঝামেলাগুলো করা। কিন্তু ভিউ মডেলে আমার ভিউ কোনো ডিসটেন্স থাকবে না, যদি ভিউ কোনো ডিসটেন্স নাই, তাহলে ভিউ কি মরে গেল নাকি বেঁচে আছে, দরকার আছে চিন্তা করার, আচ্ছা তাহলে চিন্তা করার দরকার আছে, দরকার ভিউ মডেল ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে। সো আজকে আমরা দেখব এই ভিউ মডেলে কিভাবে কাজ করব, এছাড়া একটা ইম্পর্টেন্ট ব্যাপার বুঝতে পারছো? আচ্ছা এমভিপিএম এর মধ্যে ভিউ মডেলে কিছু কাজ আছে আমি বললাম, দেখো আমার ডেটা প্রিপেয়ার করা থাকে, আচ্ছা লাইফ সাইকেল থেকে এখন একটা জিনিস দেখো, হ্যাঁ আমার ভিউর সাথে ডিরেক্ট ভিউ কোনো স্কিল দরকার নাই, কিন্তু কিছু ক্ষেত্রে সিন করে একটু দরকার আছে। কেন আমি বলবো, ধরো তোমার স্ক্রিন থেকে ইউজার চলে গেল, স্ক্রিন আর কখনো আসবে না, একদম ডিস্ট্রয় হয়ে গেছে, তোমার সার্ভারকে ডেটা নিয়ে দরকার আছে, দরকার আছে। কারণ তোমার ভিউ মডেল যখন যদি কোনো লং রানিং কাজ করে থাকে, সেটা বন্ধ হয়ে যাওয়া উচিত না, কারণ মেমোরি স্টোরেজ দরকার আছে, স্ক্রিনটা আগে কাজ জন্য ভিউর জন্য, ভিউ তো নাই, তা তোমার ডেটা নিয়ে দরকার আছে না। এই জিনিসটা আমাদেরকে নিজেদের করা লাগে না, অ্যান্ড্রয়েড ভিউ মডেল অটোমেটিক্যালি তার সাথে কানেক্টেড শিখে যায়। সো আমরা ওই ভিউ যদি চলে যায়, ভিউ মডেল নিজে নিজে ডিসপ্লে দিতে পারে। এই সমস্ত পুরো ব্যাপারটা যেটা আগে আমাকে ম্যানুয়ালি হ্যান্ডেল করা লাগতো, এই পুরো জিনিসটা মিডিয়াম অ্যান্ড্রয়েড আমাদেরকে মিডিয়াম হ্যান্ডেল করার সিস্টেমটা দিয়েছে। এখন আমি এতগুলো কথা কেন বলছি, দেখো এই যে ক্লিন করার ব্যাপারটা বা ডিসপ্লে করার ব্যাপারটা এই ভিউ মডেল আমাকে দিয়ে দিয়েছে, কারণ অ্যান্ড্রয়েড প্রোভাইড করছে।
ধরো কালকে তুমি নতুন একটা জায়গায় কাজ করতে গেলা, কোড করতে গেলা, যেখানে তোমাকে দুই মডেলের মধ্যে এই জিনিসটাকে প্রোভাইড করতেছে না, তাহলে তুমি নিজে ইমপ্লিমেন্ট করতে পারবা না, পারবা না। তো এই কারণে কনসেপ্টটা ইম্পর্টেন্ট। কিভাবে কাজ করতেছে, কেন কাজ করছে যদি জানো, এই কনসেপ্টটা তুমি অন্য জায়গায় ইউজ করতে পারবা। আচ্ছা আমরা কোডিং করে যাবো, এটা দেখে আসতে চাইছি বি মডেলের সময়। যেটা আমি একটু পরে আসবো, এখন বলবো না। এখানে যদি দেখো পুরো অ্যাক্টিভিটি লাইফ সাইকেলের মধ্যে আমার কি দেখো সে কিছু হয় না, আমার পজিটিভ আমার ডিসপ্লে হয়েছে, যখন ডিসপ্লে হয়েছে তখন সে ক্লিয়ার হয়েছে। এই জিনিসটা আপনার একটু পরে আমার আলোচনা করব। এখন একটা কাজ করবে, তাহলে ইন্টারেস্ট পাবো। আমরা এখন একটা অ্যাপ বানাবো, আমাদের ফ্রেন্ড ওপেন হবে, যেখানে রমেন ফেদারের সাথে রাফায়েল নাদালের ম্যাচ হবে। আমাদের স্কোর করতে হবে। আমাদের কাজ হচ্ছে যে আগে 10 পয়েন্ট পাবে সে উইনার হবে, ঠিক আছে? দেখো এক পাশে দেখো ফেদারার ফেদারের স্কোর করা আছে, আর পাশে নাদালের আছে। এই ধরনের ইউআই একটা আমরা তৈরি করব এবং এটা একটা প্রবলেম আমরা দেখব। দেখো প্যাটার্ন অফ কম্বিনেশন চেঞ্জ হ্যান্ডেল, অর্থাৎ এই একটা তৈরি করার পরে আমরা অ্যাপটাকে রোটেট করব। রোটেট করার পর কি হয় সেটা আমরা দেখব, ঠিক আছে? তো সবাই অ্যান্ড্রয়েড ওপেন করো, আমি টাইম দিব, আমি দেখাবো কিভাবে কাজ করব। এই ইউআইটা বানাতে পারবো না আমার কাজ নাই, বাট না পারলেও সমস্যা নাই, আমি কি করে সেটা একটু দেখো। আচ্ছা আমি একটা নতুন প্যাকেজ করতেছি, তোমরা চাইলে করতে পারো না করতে পারো। টেনিস বি মডেল ক্লাস, আজকে বি মডেল থেকে যা যা করবো সবচেয়ে প্যাকেজের আন্ডারে থাকবে। দেন আমি একটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করতে, দেখো ফার্স্টে একটা প্যাকেজ ক্রিয়েট করতে কিভাবে ভালো করে তারপর দেখো আমি একটু সাইজ করব। পেছনে যাদের দেখার সমস্যা হচ্ছে প্লিজ তোমরা একটু রেজ করো। আচ্ছা পেছনে দেখা যাচ্ছে খেয়াল করে দেখো তো, সাইজটা করব দিচ্ছি, পেছনে দেখা যায় হ্যাঁ ওয়াটা পেছনতে দেখা যাচ্ছে না? আচ্ছা বাইরে গিয়ে যাদের সমস্যা হচ্ছে তারা কষ্ট করে মাছ দিয়ে তোলা হয়, যাদের সমস্যা শুরু হচ্ছে, যাদের দেখে সমস্যা হচ্ছে আমি বলবো আজকে তো আমি অ্যাডসও দেখাবো। এখানে কিন্তু আরো এই পাশে বা সামনে চলে আসো, এই একটা করবে ওখানে একটা চেঞ্জ লাগবে লাগবে এর থেকে বড় প্রবলেম হচ্ছে আমি লেখা চাই যাদের সমস্যাটা সামনে দেওয়া সমস্যা আছে একটু কষ্ট করে এটা পুরোটা খালি করো, জায়গাটা একটু খালি রাখো স্পেস। এটা কেমন নামাইলো আর তুমি মাসে একটা কাজ করো, ওই সেখানে ওই মাসগুলো করে একটু দেখ, এখন একটু দেখ করো। ওকে সো আমি আমার মেইন প্রজেক্টের প্যাকেজের মধ্যে একটা নতুন প্যাকেজ করলাম, তোমরা করতে পারো না করতে পারো সমস্যা নেই। প্যাকেজে দেখো নিউ প্যাকেজে গেলে আমি একটা প্যাকেজের নাম দিলাম, নাম হলো ভি মডেল ক্লাস।
এবার এটার মধ্যে আমি একটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করব। অ্যাক্টিভিটি কিভাবে ক্রিয়েট করব তোমরা অলরেডি জানো। সো একটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করে দাও, নাম দিতে পারো যে টেনিস ম্যাচ অ্যাক্টিভিটি বা ফ্রেন্ডস গেম অ্যাক্টিভিটি। এটাকে আমি লঞ্চ অ্যাক্টিভিটি সেট করে দিলাম। কেন? কারণ হচ্ছে আমি এখানে কাজ করব যাতে ইজিলি ওপেন হয়। এটা ফিনিশ। সো আমার অ্যাক্টিভিটিটা ক্রিয়েট হলো। জাস্ট অ্যাক্টিভিটি ক্লিক করছে আর কিছু করি না। এখন সবাই অ্যাক্টিভিটি ক্রিয়েট করা হয়েছে কিনা বড় অলকে বুঝছে? আচ্ছা, এবার আমি আমাদের যে লেয়ারটা তৈরি হয়েছে সেটাতে চলে যাচ্ছি। দেখো আমার যদি এক্সিস্টেন্সটা চিন্তা করি, দেখো তো পরিস্থিতিতে দুটো বার করছে না, বামে একটা বার ডানে একটা বারটা। আচ্ছা, বামে একটা বার আর ডানে একটা বার যদি করতে চাই আমরা কি ইউজ করতে পারি বলো দেখি? কনসেন্ট্রেটরে গাইডলাইন। নাইস। সো আমি হেল্পারে গেলাম, দেখো হেল্পারে গেলাম, এখানে একটা গাইডলাইন আছে দেখো, এই যে ভার্টিক্যাল গাইডলাইন আমি নিয়ে এসে ছেড়ে দিলাম। এটা ঠিক মতো হবে না, আমি আবার পড়ে যাব। পড়ে গিয়ে দেখো এখানে ডিপিতে আছে, আমরা ডিপিতে দিব না, আমরা চাচ্ছি স্ক্রিনের 50% আমরা অর্ধেক করার জন্য। সো ওর একটা প্যারামিটার আছে দেখো, অ্যাক্টিভিটি পার্সেন্ট কনস্ট্যান্ট গাইড পার্সেন্ট আমি দিব 0.5। এবার দেখো 0.50% চলে গেছে। পড়ো একটা গাইডলাইন নিবা অথবা কোড লিখতে পারো যে গাইডলাইন উইথ হাইট ব্র্যান্ড কন্টেন্ট ওরিয়েন্টেশন ভার্টিক্যাল এবং গাইড পার্সেন্টেজ 0.5। প্যালেট থেকে নিতে পারো, প্যালেট থেকে হেল্পারে গিয়ে একটা বাকি ফ্যাক্টর নিয়ে ছেড়ে দিবা, একটা কোড জেনারেট হবে। ওই কোডের মধ্যে দিবা হচ্ছে কনস্ট্যান্ট গাইড পার্সেন্ট 0.5। আমি ইয়ে করে দাও। আসছে আমার কেন জানি আসতেছে না। প্যাকেজ কোথায় করছি? প্যাকেজগুলো বলুন একটা অ্যাক্টিভিটি একটা ক্রিয়েট করলে হয়ে যাবে। অ্যাক্টিভিটি কি বলছে? টেনিস অ্যাক্টিভিটি। কি কি করছে? একটা অ্যাক্টিভিটি তৈরি করছে না? বুঝছো? ওকে, যেহেতু করা হয়ে গেছে এখন বাকিটা জায়গা তোমরা করতে পারবে। দেখো আমি কি করতেছি, দেখো সবাই অল আইজ অন দ্য বোর্ড। দেখো আমি এখন একটা টেক্সট ভিউ নিব, অর্থাৎ এই যে ফেজারের যে নামটা শো করব সেই টেক্সট ভিউটা নিব। সো আমি টেক্সটে গেলাম, দেখো টেক্সটের আন্ডারে টেক্সট ভিউ আছে। আমি স্ক্রিনটা একটু বড় করতেছি। এই টেক্সট ভিউটা আমি ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলাম। এখনো কনস্ট্যান্ট সেট করি নাই, সিম্পল কাজ করব। দেখো আমরা যেভাবে চার পাশে কানেক্ট করি না, চার পাশে কানেক্ট করব। দেখো এটার সাথে টপে, এটার সাথে বটমে, এটার সাথে লেফটে, এটার সাথে কার সাথে করব? গাইডলাইন। यस, দেখছো?
বুঝছে? হুম আচ্ছা দেখো তো আমার এটা কিন্তু সেন্টার নাই একটু করে দিকে না কি করতে হবে বলো তো আরে বায়াস আরে মাস্টার এই দেখো আমি তাকে 25 এর বায়াস দিয়ে দিলাম দেখো এই যে এই দেখছো এই যে স্মোক করতেছে সেন্টার থেকে 25 এ নিয়ে গেলাম যাদের কনস্ট্যান্ট লেভেলের সমস্যা আছে আজকে এটার মাধ্যমে কনস্ট্যান্ট লেভেল অনেকটা ইমপ্রুভ হওয়া উচিত তো আমি দেখো কোডিং এ 25 দিয়ে বলতেছি আমি কোডিং এ 25 টা দিয়ে দিলাম দেখো এই কোডটা জানা হচ্ছে আমি এটার নাম দিলাম টিভি টিম 1 নেম টিভি টিম 1 দিলাম সমস্যা নেই এটার নাম গাইডলাইন থাকুক সমস্যা নাই দেখো এতদিন পর্যন্ত আমার শো করতেছি না আমি একটু সুন্দর করতেছি এটাকে আমি টেক্সট সাইজ দিচ্ছি টেক্সট সাইজ দিলে মনে করো 24 ডিপি এসপি আমি এটার একটা কালার দিব মনে করো অ্যান্ড্রয়েড টেক্সট কালার দিলাম মনে করো যে কোনো একটা কালার তোমার মনে মাঝে বেশি কালার দিতে পারো আমি অ্যান্ড্রয়েড একটা কালার দিই সো আমি এটা টেক্সট কালার নিয়েছি তারপর দেখো তো ডিজাইনটা অনেকটা এরকম হচ্ছে আর একটু সুন্দর করি এটা বোল্ড করে দিই টেক্সট স্টাইল বোল্ড দেখতে অনেকটা এমন দেখাবে আচ্ছা এটার নামটা আমি সেট করে দিই একদিন বুঝলাম না যে হার্ড করে স্প্রিং এ হার্ড করে স্প্রিং করতে দেখো আমি টিম 1 এর ফেদার আগে চিন্তা করলাম সো ফার এত পর্যন্ত করো কি করলাম টেক্সট দিয়ে নিলাম চারটা পাশে কানেক্ট করলাম দেন বায়াস দিলাম 0.25 তাহলে সেন্টার থেকে একটু উপর দিকে চলে গেল সো এটা করো দেখো তো দেখতে এমন দেখাবে জি ভাই না দেখ যাও দেখো না তাদের জন্য এটা পাঁচটা মিনিট যেতে রাখি টেক্সট ভিডিও ছেড়ে দাও তারপর সে কানেক্ট করো আর এটা হচ্ছে টাইমের সাথে টাইমের সাথে টেক্সট সাইজ দাও একটা তোমার পরিচ্ছন্ন দাও দেন তার একটা টেক্সট স্টাইলটা বোল্ড করে দাও দেখতে একটু বড় দেখায় ও সব দেন বায়াস দিবা 0.25 বায়াস না দিলো কিছু হবে না কাজ করবে এটা আমি সুন্দর করার জন্য দিয়ে দিলাম আর বায়াসটা করে না দিলে অ্যাক্টিভ থেকে দিতে পারবা যাতে একটা দেখো অনেকে হয়তো কিভাবে অ্যাড করবে সেটা মনে হইতেছে না দেখো যারা পাচ্ছো না দেখো এই জিনিসটা অনেকে দেখাবে না তোমরা এই অ্যাট্রিবিউট দেখো অনেক সময় এরকম দেখাবে এই যে বায়াস সেট করার জন্য এই অ্যাট্রিবিউটে ক্লিক করলে তোমাকে এই যে ইউআই দেখাবে দেখ তুমি এখানে বায়াসটা চেঞ্জ করতে পারবা অথবা মডিফাই করতে পারবা 0.2 সেট করতে পারবা একটু করে নাও Is it? Nice. Is it? দেখো সেম কাজটা আমি ডান পাশে করব সো আমি একটু শর্টকাট করার জন্য এটাকে কপি করে পেস্ট করতেছি নাম দিলাম tv2 বাকি সব কিছু সেম থাকবে একটা জায়গায় চেঞ্জ হবে দেখো তো আগেরটা এই রাইটটা কার সাথে হইছে রাইটের সাথে না কিন্তু এই বাম পাশের স্টারটা কার সাথে হবে স্টার্টার ঠিক আছে তাহলে আমি দেখো তো স্টার্ট এন্ড অফ গাইডলাইন এন্ড অফ দেখো তো হয়েছে কিনা নাম দিলাম নাদাল দেখো এটা হচ্ছে কি কপি করে পেস্ট করো দুইটা কনস্ট্যান্ট চেঞ্জ করে দিবা আইডেন্টি দিবা db2 আগে ছিল কি এন্ড
আমার এটা এখানে কেন হয়ে গেছে ঠিক মতো হয় নাই কেন ওই সাইডের সাথে কানেক্ট করা হতো। আচ্ছা স্টার্ট একজন হয়ে গেলে 80 জনকে হ্যাপ করবে বুঝছো না বুঝছো না ওকে আমি চাইলে কোনটা তোমাদের দিয়ে দেবো কিন্তু এখন কি তাহলে যদি যখন অনেকে হয়তো বাসা কাজ পাচ্ছ না এখন বলে কিছু একটা আইডিয়া হবে মাথা মনে থাকবে এই কারণে তোমাদের করে দেখাচ্ছি বাট ক্লাস তাদের মধ্যে আমি জানি তোমাদেরকে করে দিয়ে দেবো ওকে তো আমাদের ইউ এর সাথে এ হয়ে গেছে দুটো দিন হয়ে গেছে এখন আমি একটা কাজ করতে দেখো আমি আটটা পেজ দিয়েছি যাদের হয়ে গেছে তারা বা যাদের হয়ে নাই তারাও দেখো সেম কাজটা আমি আবার করব আটটা পেজ দিয়ে নিলাম ড্র্যাগ ড্রপ দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে এখানে প্রেস করলাম এটা টপটা ফেদার টেক্সটের নিচের সাথে কানেক্টেড এটা লেফটটা এটার সাথে কানেক্টেড এটা রাইটটা এটার সাথে গাইডলাইন দিয়ে কানেক্টেড এবং তার মধ্যে আমি যেটা করব একটা মার্জিন টপ দিব মার্জিন টপ ধরো 36 ডিগ্রি আমি বাড়া দিতে পারি 48 ডিগ্রি দিতে পারি এবার টেক্সট সাইজ একটু বড় দিব দিতে স্কোপ ধরো আমি 48 স্পিড দাও 0 0 বেশি কালার সেম কালারে দিই সেম কাজটা আমি আবার করছি কিন্তু এখন প্যারেন্টের সাথে না দিয়ে আমি দিছি হচ্ছে ফেদারের টেক্সটগুলির সাথে কানেক্ট করছি ধরো একই ভাবে ডান পাশটা করবা এটা নাম দিবা টিভি টি1 স্কোর টি1 স্কোর আগেরটা ছিল টি1 ছিল টি1 স্কোর আবার কপি করে পেস্ট করলাম দুটো যে চেঞ্জ করতে হবে ফার্স্টটা আমি এটা টিভি টি2 স্কোর দিব দেন আমি এটা টিভি টি1 কে না টিভি টি2 কে করবে আর গাইড লাইনের চেঞ্জ করতে হবে দেখো চলে গেছে তো আগে দুটো যেভাবে করছো সেম ভাবে এই দুটো করবা এখন পরে এটা প্যান্টের সাথে দেওয়ার দরকার নেই এটাকে কি করবি হ্যাঁ এটা প্যান্টের সাথে দেওয়ার প্যান্টের সাথে তাহলে এই প্যান্ট দেখালো যেটা মাথাতে পারছি এইটা করে রাখি এবার যদি বাজে টপ দিয়ে
অনেকে তোমরা এই যে স্কোরে যে টেক্সটগুলো আছে স্কোর 0 যেটা আছে সেটাকে বটমের সাথে কানেক্ট করতেছো এটাকে দেখো বটমের সাথে কানেক্ট করা দরকার বটমের সাথে কানেক্ট করে এটাকে সেন্টারে ধরে লাগিয়ে নেবো এটা সেন্টারে ধরে দরকার আমি তিনটা দিকে হচ্ছে এটা টপের সাথে এদিকে লাইনের সাথে এদিকে লাইনের সাথে বা বললো কোনো সমস্যা আমার মেন কোর্সে আসলে কাজটা করা তো ইউআই মনে দিতে পারো ইউআই কাজ এটার উপর আমরা সাবস্ক্রাইব করব ইউআই কাজ আপনি এখানে পড়া করে কাজ করতে হবে সবাই তো ঠিক দিচ্ছে আমার তো আমার আসতেছে না কেন এটা গেছে ব্যাংক কন্টেন্ট দিচ্ছি মার্জিন টু দিচ্ছি যাদের স্কোরেজ তারা বাটন দুটো অ্যাড করে দিল যাদের এটা হচ্ছে বাটন দুটো অ্যাড করে গেল সেম ভাবে এই যে বাটন দুটো অ্যাড করে গেল ওকে আমি বাটন অ্যাড করতেছি তো আবার যাচ্ছি আমি যাদের কনস্ট্যান্ট হবে কনস্ট্যান্ট দিয়ে করতে পারি ব্যাকগ্রাউন্ড দাও আর ব্যাকগ্রাউন্ড দিয়ে করতে পারো কনস্ট্যান্ট এন্ড হচ্ছে স্টার্ট হয় আচ্ছা এটা গ্যাপের সাথে রাইট লেগের সাথে এটা না আচ্ছা এটা দেন এখানে স্কোরের নিচের সাথে দিতে দেন এটা টপকে আমি আবার 40 এমপি মার্জিন দিয়ে একটু নিচে রাখলাম একইভাবে আটটা বাটন দিলাম রাইটের সাথে রাইট লেগের সাথে দেন স্কোরের সাথে আবার 40 এমপি দিয়ে শেষ সেটাতে আমি বাটনগুলো নাম দিব বাটন 3 1 স্কোর বাটন 3 ওটা করছে এটা বলতেছেন আমার এই সাথে আমাদের ইউআই কমপ্লিট হ্যাঁ টেক্সট দেখাচ্ছি এরকম অ্যাড স্কোর বাটন কি করতে বলছে খেয়াল করেন এটার সাথে
এটার সাথে ইয়া করে দেবো দেন গাইডলাইনের সাথে এভাবে এরপর একটা মার্জিন মার্জিন টপ দেব হ্যাঁ আর ওইটাও সেম into end of parent. Start to end of parent. অ্যাড স্কোর না আমার ভুলটা কোথায় হয়েছিল জানেন আমি ফেদারকে কপি করছি কপি করে ফেদারকে আইডি টু রেখে আবার নাদালের জন্য আরেকটা কপি বানিয়েছি তো এখন না আইডি টু তো আমার এটার জন্য তো সব কিছু হইতেছিল এটার জন্য কোনো কিছু হইতেছিল না এটার কনস্ট্যান্ট হচ্ছে কপি করাতে ঝামেলাটা হয়েছে এখন বুঝতে পারছি এটা কি আপনার অ্যাপ ওয়েবসাইট এটা কিসের প্রজেক্টের ও আচ্ছা এটা কার ইয়ে কাদের সম্পর্ক আপনাদের হইছে পারমানেন্ট করা হইছে হইছে কাটা হয় না হাঁটলো কাটা হয় নাই কাটা হইছে এখনো আছে দাদা কইও নাই আবার কইছো এখানে কি ছিল আমি আইনা ওকে সো আমাদের মোটামুটি লেভেলের কাজ শেষ আমরা এখন এই জিনিসগুলো আমরা আমাদের কোডের সাথে কানেক্ট করব দুইটা কানেক্টর হচ্ছে একটা হচ্ছে এক্সপোর্টটা আর একটা বাটনটা সো আমরা এবার অ্যাক্টিভিটি চলে যাচ্ছি আমাদের ডিজাইন নিয়ে কাজ শেষ আমরা এবার কানেক্ট করব
প্রথমেই দেখো আমি লিখি তোমরা দেখো দেখি প্রাইভেট লেট ইনিট ভার টিভি কালকে এফআইন বিভাগ থেকে মুক্তি পাওয়া কালকে টিভি টিম ওয়ান স্কোর আগামী ক্লাসে এক্সিও প্রাইভেট লেট ইনিট ভার টিভি টিম টু স্কোর ডট এক্সিও এবার আমি বাকিগুলো নেই বাকিগুলো আমি শুনছি বাকিগুলো কথা আমি এবার কানেক্ট করি টিভি টিম ওয়ান স্কোর ডট ইকুয়াল টু ফাইন্ড বিভাগ আইডি আর ডট আইডি ডট টিভি টিম ওয়ান স্কোর একইভাবে টিম টু স্কোর করতেছি টিভি টিম টু স্কোর টিভি টিম টু স্কোর সো ফার আমি কি করলাম আমরা যে দুটো টেক্সট ভিউ স্কোর দিয়ে রাখছি এক যা হচ্ছে আমি দেখাচ্ছি না আমি তো দুটো ভেরিয়েবল লিখতে বললাম যে নামগুলো দিয়ে টেক্সট ভিউ লিখতে বলছিলাম না ওই নাম দিয়ে আমি এদের আমাদের অ্যাক্টিভিটির মধ্যে ভেরিয়েবল লিখতে বলছি আসছে আমি যারা দেখাচ্ছে দেখো আপনারা দেখাচ্ছেন না আরো দেখো আর সমস্যা বলো কিসের নাম কোনো একটা দিলে এই ভিডিও করতে করতে এখানে দিলে একটা চেঞ্জ হবে দেখতে আরে ঘুরে যান ঠিক সামনে ওই নাম আমি এটা পাচ্ছি না কেন নাম দিয়ে সমস্যা আছে নাকি নাম নিয়ে তো সমস্যা এটা ডিরেক্ট করছে দেখেন এটা তাহলে ওই যে আবার সেভ দিতে হবে হ্যাঁ সেভ দিতে হবে কি সেভ দিতে হবে হ্যাঁ? কি সেভ দিবে সেভ অল সেভ কন্ট্রোল এস এটা কি আবার মাইনাস হয়ে যাবে বুঝছে জি ভাই মাইনে কাজে কাজে রাখ পান পাইছি তো পার্টনার ডিলিশন করব আমি তার একটা কাজ করে স্কোর দিলে ভেরিয়েবল লিখতে দেখো প্রাইভেট var in one স্কোর এগুলোতে ভ্যালু আমি ইনক্লুড করতে থাকবো 0 প্রাইভেট var in two স্কোর ইকুয়াল টু 0 এগুলো টেক্সট ভিউ না প্লাস এগুলোতে মান আমি রাখবো স্কোর কাউন্ট করে রাখবো এগুলোতে কোসো প্রাইভেট var in one স্কোর ইকুয়াল টু 0 প্রাইভেট var in two স্কোর ইকুয়াল টু 0 আর যেটা টেক্সট ভিউ ডিক্লেয়ার করছিলাম তার নিচে আমি আবার দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম
দুটো ভেরিয়েবল দেখো ভাই টিফটি বলছিস পিএইচপি শিখছেন কয় বছর হচ্ছে? ইয়াতে থাকার সময় ইয়েতে থাকার সময় অনেকে এই যে ইয়া কলেজে থাকার সময় শুরু করছে। এত টাইম পাইছেন কই? হ্যাঁ, এত টাইম পাইছেন কই? টাইম পাইছেন কই মানে? ইন্টারে ওয়ান স্কোর ডট চেক কমপ্লিট লিসেনার একইভাবে ফাইন্ড ভিউ বা আইডি বাটন আর ডট আইডি ডট বাটন টিম টু স্কোর ডট চেক কমপ্লিট লিসেনার আর সমস্যা হচ্ছে বলো আমি বাটনের নাম সেট করি নাই। কি বেশি করে না হইছে হইছে একটু ভাই আচ্ছা আমি এখন যেটা করতেছি এটা তোমরা বুঝে নাও নিজেরা করো কোড দেখার দরকার নাই আমি ইনিশিয়াল স্কোর কত আছে এই ওয়ান স্কোর ইনক্লুড করে কত আছে 0 আছে সেগুলো আমি ভেরিয়েবল সেট করতে হবে না আর টেক্সট ভিউতে যদি আমি টেক্সট ভিউটা এমনি ডিক্লেয়ার করে রাখছিলাম টেক্সট ভিউ টু 0 এরপর আমি করলাম in one score dot text equal to in one score dot to string in two score dot text equal to in two score dot to string অর্থাৎ আমার স্কোর গুলো যত সেগুলো আমি আমার টেক্সট ভিউতে সেট করছি আমার স্কোর যত কারণ আমার কাছে যত স্কোর আছে সেগুলো টেক্সট ভিউতে সেট করছি টিভি in1 dot text দিয়ে আমি ট্রান্সফার করতে পারি যেমনি কি দেখায় না কিছু দেখায় মাঝে মধ্যে দেখায় মাঝে মধ্যে দেখায় এই যে যেমন এটা এটা আমাকে বিল্ড আপ করে দিচ্ছে। চলে আসে। এটা আবার পাইতেছে না কেন? হইছে হইছে এই ভাই এটা পাইতেছে না কেন? কি হলো? আমি বাইরে করতেছি। আচ্ছা এটা তো এখানেও আছে, আমি এখানে কেন করতেছি? এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, তারপরে এটা আপডেট করার পর হচ্ছে অ্যাসাইনমেন্ট। ক্রিয়া বানান আমার দেখো এটা পুরো কিছু নাই দেখো আমি আসলে ওকে এই অবস্থায় এটা যদি হয়ে যায় তোমরা অ্যাপটাকে একটু রান করে দেখো